আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন 2047 সালে বিকশিত ভারত গঠন করার লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরাতেও স্বসহায়ক দলের মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মুখ্য সচিব জে.কে. সিনহা আজ বলেছেন, নাগরিকদের তথ্য সুরক্ষা করতে রাজ্য সরকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, এলনিনোর প্রভাবে দেশে সম্ভাব্য কম বৃষ্টিপাতের প্রভাব মোকাবেলার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। বিশ্বকাপে নকআউটের 3টি গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে 3 শক্তিশালী দেশ, ফ্রান্স, মেক্সিকো এবং নরওয়ে। এবারে বিস্তারিত সংবাদ। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, 2047 সালে বিকশিত ভারত গঠন করার লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরাতেও স্বসহায়ক দলের মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আজ পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলি ব্লকের মিলনায়তনে স্বসহায়ক দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সারা দেশে 10 কোটির বেশি মহিলা স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত। ত্রিপুরায় 54,000 স্বসহায়ক দল রয়েছে। 5,40,000 মহিলা এই স্বসহায়ক দলগুলির সঙ্গে যুক্ত রয়েছেন। সারা দেশে প্রায় 3 কোটি লাখপতি দিদি রয়েছেন। এর মধ্যে ত্রিপুরায় লাখপতি দিদির সংখ্যা প্রায় 1,30,000। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বাল্যবিবাহ রোধ করতে স্বসহায়ক দলের দিদিদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি স্বসহায়ক দলগুলোকে নানা ধরনের সামাজিক কাজ করতেও পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ত্রিপুরায় স্বসহায়ক দলের সদস্যদের নিষ্ঠা, উদ্যোক্তা সুলভ মনোভাব এবং স্বনির্ভরতা সত্যি অনুপ্রেরণাদায়ক। মহিলা চালিত স্বনির্ভর গোষ্ঠীগুলো রাজ্যের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের আওতায় পরিচালিত এই স্বসহায়ক গোষ্ঠীগুলি ত্রিপুরায় আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকল্পকে বাস্তবায়নে ত্রিপুরা সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। স্বসহায়ক দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী স্বসহায়ক দলের সদস্যদের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রীর প্রদর্শনী স্টলও ঘুরে দেখেন। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ আগরতলার বিজেপির রাজ্য কার্যালয়ে মহিলা মোর্চার সদস্য এবং পুর নিগমের মহিলা কর্পোরেটরদের সঙ্গে মতবিনিময় করেন। বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন, ত্রিপুরা বর্তমানে এখন সমৃদ্ধ রাজ্য। কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিতে মহিলা মোর্চার নেত্রীদেরও সক্রিয় ভূমিকা নেবার জন্য তিনি আহ্বান জানান। বাল্যবিবাহ রোধ এবং নেশামুক্ত রাজ্য গঠনেও মহিলা মোর্চার সদস্য এবং মহিলা জনপ্রতিনিধিদের কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য তিনি আহ্বান জানান। তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর উন্নয়নে এবং পোষণ কর্মসূচি সফলভাবে রূপায়ণেও মহিলা মোর্চার সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি আজ জানিয়েছেন, সরকার সারা দেশে দুর্ঘটনা প্রবণ ও ভূমিধ্বস প্রবণ এলাকাগুলি চিহ্নিত করেছে এবং 50,000 কোটি টাকা ব্যয়ে উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে। নয়াদিল্লিতে সড়ক নিরাপত্তা বিষয়ক একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রী গডকরি সড়ক নিরাপত্তা প্রচারে বৃহত্তর জন অংশগ্রহণেরও আহ্বান জানিয়েছেন। তিনি যানবাহন চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলতে, অতিরিক্ত গতি পরিহার করতে, হেলমেট ও সিট বেল্ট পরতে, লেন শৃঙ্খলা বজায় রাখতে এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতেও অনুরোধ করেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা আগামী 6 জুলাই থেকে শুরু হবে। পরীক্ষা চলবে 14 জুলাই পর্যন্ত। আজ পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী এ খবর জানিয়েছেন। তিনি জানান, আগামী 2রা জুলাই স্কুলগুলির মধ্যে এডমিট কার্ড বিতরণ করা হবে। মুখ্য সচিব জে.কে. সিনহা আজ বলেছেন, নাগরিকদের তথ্য সুরক্ষা করতে রাজ্য সরকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন 2023 অনুযায়ী কারো ব্যক্তিগত তথ্য ভুল ব্যবহার করলে সাইবার অপরাধের আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে স্ট্রেনদেনিং সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্কস ফর স্টেট ডেটা শীর্ষক এক কর্মশালায় তিনি একথা বলেন। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সহায়তায় রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তরে আয়োজিত এই কর্মশালায় রাজ্য সরকারের ডিজিটাল পরিকাঠামো ও নাগরিকদের তথ্য সুরক্ষা আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়। উপস্থিত ছিলেন পুলিশ মহানির্দেশক অনুরাগ, মুখ্য বন সংরক্ষক আর.কে. শ্যামল, তথ্য প্রযুক্তি দপ্তরের অধিকর্তা জেয়া রঘুল, জিশান বি প্রমুখ। 31তম চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল ধীরাজ শেঠ। তিনি স্থলাভিষিক্ত হলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর জায়গায়। জেনারেল শেঠ পুনের খারাকাওয়াসলার ন্যাশনাল ডিফেন্স একাডেমির একজন প্রাক্তনী এবং 1986 সালের ডিসেম্বর মাসে চাকরিতে যোগদান করেন। 4 দশকেরও বেশি সময় ধরে তিনি ভারতীয় সেনার কমব্যাট ফোর্স সহ
বিভিন্ন ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা লাভ করেছেন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি ভারতীয় সেনার সুদর্শন চক্র বাহিনীতে কমান্ডারের ভূমিকা পালন করেছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক সামরিক কর্মকাণ্ড এবং বিভিন্ন আনুষ্ঠানিক দায়িত্ব তদারকি করেছেন। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন আজ আগরতলার কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অযোধ্যায় রাম মন্দিরে আর্থিক দুর্নীতির ঘটনা উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, রাম মন্দির কোটি কোটি মানুষের ধর্মীয় বিশ্বাসের বিষয়, তাই রাম মন্দিরকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের যে অভিযোগ উঠেছে তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহু বক্তব্য রাখেন। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, এলনিনোর প্রভাবে দেশে সম্ভাব্য কম বৃষ্টিপাতের প্রভাব মোকাবেলার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। আজ হরিয়ানার হিসারে ক্ষেত বাঁচাও অভিযানের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, সরকার একটি মোবাইল অ্যাপ তৈরির কাজ করছে, যা মাটিতে কি পরিমাণ সার প্রয়োজন সে সম্পর্কে তথ্য দেবে। তিনি কৃষকদের মাটির স্বাস্থ্য বজায় রাখার লক্ষ্যে জমিতে সঠিকভাবে সার ও কীটনাশক ব্যবহার করার আহ্বান জানান। তিনি কৃষকদের জৈব চাষ পদ্ধতি গ্রহণ করারও পরামর্শ দেন। সরকার পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটি এপিলেট ট্রাইব্যুনালে আপিল দাখিলের শেষ তারিখ আগামী 31শে জুলাই পর্যন্ত বাড়িয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে, জিএসটি এটিতে আপিল দাখিলের শেষ তারিখ ছিল আজ। সরকার করদাতাদের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে অনেক আগে থেকেই তাদের আপিল দাখিলের পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে। জোলাইবাড়ি রামকৃষ্ণ সেবা সদনে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন রামকৃষ্ণ সেবা সদনের প্রতিষ্ঠাতা সম্পাদক শৈলেশ চন্দ্র পাল। শিবিরে 25 জন স্বেচ্ছায় রক্তদান করেন। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে আজ নবনির্মিত যক্ষ্মা শনাক্তকরণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং যক্ষ্মা নিবারণ সমিতির উদ্যোগে এই কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 23 লক্ষ টাকা। ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর শেষ নেদারল্যান্ডস বনাম মরক্কোর ম্যাচটি নির্ধারিত সময়ে 1-1 গোলে অমীমাংসিত থাকায় এক্সট্রা টাইমে খেলা গড়ায়। অতিরিক্ত 30 মিনিটেও কোনো ফলাফল না হওয়ায় শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ট্রাই ব্রেকারে মরক্কো 3-0 ব্যবধানে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ 16 জায়গা করে নিয়েছে। রাউন্ড অফ 16-এ তারা খেলবে কানাডার সঙ্গে। এ পর্যন্ত মরক্কো সহ 4টি দেশ শেষ 16-এ পৌঁছে গেল। অন্যদিকে জাপান, জার্মানি এবং নেদারল্যান্ডসের বিশ্বকাপ অভিযান শেষ হলো। ভারতীয় সময় আজ রাত 10:30টায় রয়েছে নরওয়ে বনাম আইভরি কোস্টের ম্যাচ। এরপর রাত 2:30টায় শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে সুইডেন। আগামীকাল সকাল 6:30টায় মেক্সিকো খেলবে ইকুয়েডরের বিরুদ্ধে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় আজ 2টি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় ইয়ুথ ক্লাব 2-1 গোলে স্বামী বিবেকানন্দ ক্লাবকে পরাজিত করে। পরে একই মাঠে সিমনা তমাকারি ফুটবল ক্লাব 5-0 গোলে উমাকান্ত কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। এবারে আবহাওয়া। আগামী 24 ঘন্টায় উত্তর দক্ষিণ গোমতী, সিপাহীজলা জেলা ও খোয়াই জেলার বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, 2047 সালে বিকশিত ভারত গঠন করার লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরাতেও স্বসহায়ক দলের মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মুখ্য সচিব জে.কে. সিনহা আজ বলেছেন, নাগরিকদের তথ্য সুরক্ষা করতে রাজ্য সরকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, এল নিনোর প্রভাবে দেশে সম্ভাব্য কম বৃষ্টিপাতের প্রভাব মোকাবেলার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। বিশ্বকাপে নকআউটের 3টি গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে 3 শক্তিশালী দেশ ফ্রান্স, মেক্সিকো এবং নরওয়ে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।